আসসালামু আলাইকুম। আজকের আলোচনা একটা বিশেষ আয়াতকে ঘিরে। আমরা সূরা আল বাকারা এর ১৬৯ নম্বর আয়াতটার গভীরে একটু প্রবেশ করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। আমাদের হাতে যে তথ্য আছে সেটার ভিত্তিতে এর মানে, এর প্রেক্ষাপট আর আমাদের জীবনের জন্য এর শিক্ষাগুলো এগুলো বোঝার চেষ্টা করব আমরা। হুম, মূল লক্ষ্যটা হলো শয়তানের যে প্ররোচনা সেটার ধরনটা বোঝা আর কি, আর তা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই পথটা খুঁজে বের করা। আসুন শুরু করা যাক। অবশ্যই। এই আয়াতটা মানে দারুণভাবে দেখায় যে কিভাবে একটা অদৃশ্য শক্তি, শয়তান, মানুষের চিন্তার কাজকে প্রভাবিত করতে চায়। হুম। বিশেষ করে মানে খারাপ কাজের দিকে আর আল্লাহ সম্পর্কে এমন সব ধারণা ছড়ানোর মাধ্যমে যেগুলোর কোনো ভিত্তি নেই। ঠিক। আয়াতটি হল সূরা আল বাকারা আয়াত 169। এখানে আল বাকারা 2.169 এর স্পষ্ট আরবি তেলাওয়াত যুক্ত হবে, আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে, সে অর্থাৎ শয়তান তোমাদেরকে কেবল অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলার জন্য প্ররোচিত করে যা তোমরা জানো না। দেখুন, এই আয়াতের মেসেজগুলো কিন্তু খুবই পরিষ্কার আর গভীর। প্রথমত, শয়তান সবসময় ফাহশা মানে যাকে আমরা অশ্লীলতা বলি আর মনকার বা মন্দ কাজ সেদিকেই ডাকে। হ্যাঁ। দ্বিতীয়ত, সে আল্লাহ সম্পর্কে ভুল বা মানে না জেনে কথা বলতে উস্কে দেয়। এটা কিন্তু আল্লাহর আদেশ নিষেধকে হালকা করে ফেলার একটা প্রবণতা তৈরি করতে পারে। আচ্ছা। আর এই দুটো কাজই যে মারাত্মক সেটাও এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সোজা কথায়, আল্লাহর নির্দেশের বাইরে যা কিছু তার পেছনে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থাকাই স্বাভাবিক। এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট স্বামী নুজুল হিসেবে যা আমরা জানতে পারি তা হল ইসলাম আসার আগের আরবের কিছু প্রথা বা রীতি নিয়ে। হ্যাঁ, ঠিক। মানুষ সেগুলোকে তখন ধর্মীয় রীতি মনে করত, কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে এগুলো আসলে শয়তানেরই কুমন্ত্রণা, ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা তো হলো মনের ভেতরের খারাপ চিন্তা বা প্ররোচনা, তাই না? একদম। আর এই প্রেক্ষাপটটা বোঝা জরুরি, কারণ এটা আমাদের দেখায় যে কিভাবে সামাজিক বা সংস্কৃতির নামে চলা রীতিও শয়তানের ফাঁদ হতে পারে, যদি সেটা আল্লাহর দেওয়া জ্ঞানের ওহির বিরুদ্ধে যায়। হুম। আল্লাহ এখানে আসলে সাবধান করছেন যে শয়তান কিন্তু ডাইরেক্ট এসে বলে না পাপ করো। তার পদ্ধতিটা বেশ সূক্ষ্ম। সূক্ষ্ম কিভাবে একটু যদি বুঝিয়ে বলেন। যেমন ধরুন, ফাহাসা বা অশ্লীলতার ব্যাপারটা। এটা তো শুধু আমরা যা ভাবি শারীরিক সম্পর্ক বা নগ্নতা, তা নয়। এর গণ্ডিটা আরও অনেক বড়। ধরুন, পোশাকের অশোভনতা, কথায় খারাপ ভাষা ব্যবহার, অশালীন আচরণ, কুদৃষ্টি দেওয়া, এই সবই কিন্তু এর মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা। শয়তান হয়তো প্রথমে ছোটখাটো কোনো অশোভনতাকে স্বাভাবিক বা তুচ্ছ হিসেবে দেখায়, তারপর ধীরে ধীরে সেদিকে টানে যেখান থেকে ফেরা কঠিন, বড় পাপের দিকে। একইভাবে মুনকার বা মন্দ কাজ, যা কিছু সমাজে অন্যায়, অবিচার, অশান্তি আনে, যেমন ধরুন চুরি, ঘুষ, প্রতারণা, জুলুম করা, এগুলোকেও সে নানা রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে। তার মানে কি শয়তান আমাদের যে যুক্তিবোধ সেটাকেই ব্যবহার করার চেষ্টা করে? অনেকটা সেরকমই। মনোবিজ্ঞানের ভাষায় বললে, শয়তান মানুষের ভেতরের দুর্বলতাগুলো, যেমন ধরুন লোভ, অহংকার, ঈর্ষা বা ভয়, এগুলোকে কাজে লাগায়। হুম। সে এমনভাবে যুক্তি সাজায় যাতে আমাদের কনফার্মেশন বায়াস সেটাকে সে ব্যবহার করে। অর্থাৎ আমরা যা বিশ্বাস করতে চাই বা যেদিকে আমাদের একটা স্বাভাবিক ঝোঁক থাকে, শয়তান সেদিক থেকেই যুক্তি দিয়ে ওই খারাপ কাজটাকেই সঠিক বা অন্ততপক্ষে গ্রহণযোগ্য বলে মনে করানোর চেষ্টা করে। এটা তো বেশ ভয়ের ব্যাপার। আচ্ছা, আর আয়াতে যে বলা হলো আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলার বিষয়ে, ওই অংশটা? হ্যাঁ, এটাও শয়তানের একটা মারাত্মক কৌশল। যেমন কেউ হয়তো ভাবল, আরে আল্লাহ তো গফুরুর রাহিম, ক্ষমা করে দেবেন, এই ভেবে সে ছোটখাটো পাপ চালিয়ে গেল। অথবা ধরুন, ধর্ম নিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা দিতে শুরু করল। এরকম তো দেখা যায়। আল্লাহ কিন্তু চান মানুষ যেন ওহির মাধ্যমে যে স্পষ্ট জ্ঞান এসেছে তার ভিত্তিতে কথা বলে, নিজের সীমিত ধারণা বা অনুমান থেকে নয়। কারণ আল্লাহ সম্পর্কে না জেনে মন্তব্য করাটা সমাজে মারাত্মক বিভ্রান্তি ছড়াতে পারে। এখানে কিন্তু দর্শনের একটা দিকও চলে আসে। চূড়ান্ত সত্য বা পরম জ্ঞান তো মানুষের সীমিত অভিজ্ঞতা দিয়ে পাওয়া সম্ভব না, তার জন্য আসমানি দিক নির্দেশনা বা ওহির প্রয়োজন।
হায়াতের বিশ্লেষণে একটা চমৎকার উপমা দেয়া হয়েছিল, বিষ আর চিনির মতো। শয়তান পাপকে চিনির মতো মিষ্টি আর আকর্ষণীয় করে দেখায়, কিন্তু এর শেষটা হয় বিষাক্ত। একদম ঠিক, খুবই প্রাসঙ্গিক উপমা। আর দেখুন, এর একটা সামাজিক দিকও কিন্তু আছে। যখন একটা সমাজে ফাহশা মানে অশ্লীলতা আর মুনকার বা মন্দ কাজ বেড়ে যায়, তখন এর প্রভাব কিন্তু শুধু ব্যক্তির উপর থাকে না। হ্যাঁ, তা তো বটেই। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এর ফলে পারিবারিক বাঁধনগুলো আলগা হয়ে যায়, সমাজে ক্রাইম বাড়ে, অস্থিরতা, অবিশ্বাস এগুলো তৈরি হয়। এই আয়াতটা কিন্তু সেই সামাজিক অবক্ষয় থেকেও আমাদের সাবধান করছে। তাহলে এই আয়াত থেকে মূল যে শিক্ষাগুলো আমরা নিতে পারি, যদি একটু সংক্ষেপে বলি। ১ নম্বর হলো, অশ্লীল আর মন্দ কাজের পেছনে মূল উস্কানিদাতা হলো শয়তান। ঠিক। ২, আল্লাহ সম্পর্কে না জেনে মানে আন্দাজে কথা বলাটা একটা গুরুতর অন্যায়। ৩। আমাদের চিন্তা আর কাজে পবিত্রতা রাখাটা জরুরি। আর ৪ নম্বর, শয়তানেরই সব সূক্ষ্ম চাল থেকে বাঁচতে হলে ঈমান আর সঠিক জ্ঞানের কোনো বিকল্প নেই। একদম সার কথা এটাই। শয়তান খুব কৌশলী। সে সুন্দর মোড়কে দেখতে ভালো এমন যুক্তি দিয়ে মানুষকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরায়। তাই বিশ্বাসীদের কাজ হল আল্লাহর নির্দেশের উপর শক্ত থাকা, সব সময় জ্ঞান অর্জন করা, আর বিশেষ করে আল্লাহ আর তার দিন সম্পর্কে কোনো রকম অজ্ঞতাপ্রসূত বা মনগড়া মন্তব্য করা থেকে নিজেকে কঠোরভাবে বাঁচিয়ে রাখা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে একটা চিন্তা সবার জন্য রেখে যেতে চাই। শয়তানের এই যে সূক্ষ্ম প্ররোচনাগুলো, এগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আরও ভালোভাবে চেনার অভ্যাস করি, তাহলে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এবং চারপাশ থেকে আমরা যে নানা রকম তথ্য পাই, সেগুলোকে যাচাই করার প্রক্রিয়ায় ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে হয়?